সকল সরকারি কর্মচারীকে একসাথে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান এর দাবিতে সড়ক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতি এদিন এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা দাবি করেন বকেয়া মহার্ঘ ভাতা প্রদান সংক্রান্ত পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর কর্তৃক সরকারি আদেশনামা দ্রুত কার্যকর করতে হবে। আগামী 31শে মার্চের মধ্যে এবং মহার্ঘ ভাতা প্রদানের ক্ষেত্রে সকল দপ্তরকে একইভাবে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। কোনো দপ্তরকে বাদ দিয়ে মহার্ঘ ভাতা প্রদান করা যাবে না। এর জন্য আজ প্রত্যেক দপ্তরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির সদস্যরা দপ্তরে গিয়ে চিঠি প্রদান করবেন। আগামী 31শে মার্চ এর মধ্যে সকল সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান না করলে পরবর্তীকালে আন্দোলন করার হুঁশিয়ারি দেন তারা। এটা ছিল বকেয়া মহার্ঘ ভাতা। সেই বকেয়া মহার্ঘ ভাতা আমাদের রাস্তার আন্দোলন, কোর্টের আন্দোলন, এর মাধ্যমে আমরা এই অর্ডারটা একটা বলেছে যে এটা দেবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যৌথভাবে আন্দোলন করেছিলাম এবং সরকারি কোষাগার থেকে বেতন প্রাপ্ত সবাই মিলে আমরা যৌথভাবে আন্দোলন করেছিলাম। এখনো পর্যন্ত যা মেমোরেন্ডাম বেরিয়েছে তাতে সরকারি কর্মচারী ছাড়া শিক্ষক, পঞ্চায়েত, অশিক্ষক কর্মচারী এদের ক্ষেত্রে কোনো টাইম লাইন দেওয়া হয়নি যে কবের মধ্যে বেরোবে। ডিপার্টমেন্টগুলোকে বলা হয়েছে তারা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে দেবে, তারপরে ফাইনালি হবে। কিন্তু তার যেভাবে সরকারি কর্মচারীদেরটা আমরা এখন আজকে আমরা দেখছি যে এখন সিস্টেমের মধ্যে ঢুকছে, আইএফএমএসে যে সিস্টেম করা আছে সেই সিস্টেমের মধ্যে ঢুকছে। এটা আস্তে আস্তে হয়তো দেওয়া যাবে। যদি পুরোটা ঢুকে যায় তাহলে হয়তো 31শে মার্চের মধ্যে যেটা বলেছে যে ফার্স্ট পার্টে সেটা দেওয়া যাবে। যদিও সেখানে ক্যালকুলেশনের একটা সমস্যা আছে, কিন্তু একটা পার্ট দেওয়া যাবে। কিন্তু এই সরকারি কর্মচারী বাদে সরকারি কোষাগার থেকে বেতন প্রাপ্ত যারা শিক্ষক, অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েতের কর্মচারী, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এখনও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না যে 31শে মার্চের মধ্যে তাদেরটা ঢুকবে। সুতরাং এই বিষয়টা আমাদের মধ্যে থাকবে। যদি 31শে মার্চের মধ্যে এটা না ঢোকে তাহলে এই যে আমাদের যে যৌথ আন্দোলন, এই যৌথ আন্দোলন কিন্তু আমরা ছাড়বো না, এটা আমরা করব।